মানে মানুষকে মেসেজ দাও কিছু, নাইলে কিন্তু সেইগুলোর কোনো মান নাই। মেসেজ না থাকলে সেই মানুষ সেটাই পছন্দ করবে নাই, মেসেজ থাকলে কিন্তু আপনার সেটা ইমপ্রেশন আরো সমাজে আরো ভালো যাবে, এইটুকুই বলবো। চলো কি করো প্রফেশনালটা প্রফেশনাল থাকো, ওটা আমি আর বলছি না, ঠিক আছে? তো বন্ধুরা প্রফেশনালটা প্রফেশনাল থাক এবং খুব সুন্দর ট্যাটু করে। সো হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রয়েছে পুরুলিয়াতে, আজকে 3 আগস্ট, আর পুরুলিয়াতে পার্ট্রিট অর্গানাইজে আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটারদের মিট আপ রয়েছে, আর আমি সেই জন্য এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখা যাক আজকের এই মিট আপে পুরুলিয়ার জগতের যতগুলো বড় বড় ক্রিয়েটার রয়েছে সকলে কিন্তু এসছে এই মিট আপে। অনেকগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাবো এবং আজকের যে মিট আপটা কীভাবে সেলিব্রেশন হচ্ছে সেই সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটাই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের পুরুলিয়ার মানে বিভিন্ন জায়গার ভিডিও দেখার জন্য। তো চলো চলা যাক, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা ক্রিয়েটার তাদের জন্য এই মিট আপটা রয়েছে, এই রয়েছে গ্যাট, আর আমরা এখন এটা দিয়ে ভিতর দিকে যাবো। এখন মানে সময় হয় প্রায় 4:40, আর বর্ষার দিন, শ্রাবণ মাস, বৃষ্টি নেমে কন্টেন্ট ক্রিয়েটার এখানে এসছে। তো চলো চলা যাক আর এবং ভিতরে দেখা যাক। আর আপনারা অনেকেই এই জায়গাটা চেনেন এবং জানেন, যে বিগ বাজার রয়েছে এবং পাল্ট্রি হোটেল রয়েছে, তার অপর পাশে যে প্যাশন দিকটা রয়েছে সেই জায়গাতেই কিন্তু এই মিট আপটা অর্গানাইজ হচ্ছে। তো চলুন। আর আজ থেকে ঠিক 1 বছর আগে আমি ওখানে বাবা রয়েছি জাস্ট পুরুলিয়া মানে বিগ বাজার যেখানে রয়েছে সেখানে। আর এখানে যত কন্টেন্ট ক্রিয়েটার 1 ঘন্টা সবাইকে টাস্ক দিয়েছে একটা বেস্ট রিল বানাবার জন্য, বেস্ট একটা ব্লগ বানাবার। আর আমি এখন দাঁড়িয়ে আছি, সামনে দেখতে পাচ্ছ যতগুলো ব্লগার রয়েছে পুরুলিয়ার মধ্যে, টপ ব্লগার কৈলাসদা রয়েছে এবং আরেকজন ভাই রয়েছে, দেখো, ঠিক আছে? এর সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েটার এখানে যতগুলো দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। ভিডিও তো দেখে হবে, ঠিক আছে? আর এখানে দেখো পূজাদি রয়েছে, যিনি খুব সুন্দর ট্যাটু করে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের পুরুলিয়াতে খুব সুন্দর যারা ব্লগ করে, তো আরো আমরা দেখেছি অনেক যারা ভিডিও দেখেছি বিভিন্ন জায়গায় পুরুলিয়ার যে সৌন্দর্য রয়েছে, পুরুলিয়ার যে জায়গা রয়েছে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্লগ আমাদের কাছে তুলে নিয়ে আসে। আর আজকে এসে এই মিট আপে দাদার সাথে দেখা গেলো, আমি 2-4টা কথা বলতে বলবো দাদাকে এই পুরুলিয়া সম্বন্ধে এবং আমাদের যে ক্রিয়েটার সব এসছে তার সম্বন্ধে। সবাইকে গুড ইভিনিং। প্রথমেই তো ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ি পুরুলিয়াতে নয়, কিন্তু পুরুলিয়া আমার অনেক কাছের, ঠিক আছে? আমি মোটামুটি আজ 12 থেকে 13 বছর পুরুলিয়াতেই আছি। তো পুরুলিয়ার কোনা কোনা আমি জানি এবং পুরুলিয়ার প্রকৃতি, পুরুলিয়ার মানুষজন সবাইকে আমি খুব ভালোবাসি এবং সবাই আমার খুব কাছের, ঠিক আছে? তো আমি ম্যাক্সিমাম যে ভিডিওগুলো বানাই এগুলো ট্রাভেল ব্লগ, তো ম্যাক্সিমাম যে কোথাও ঘুরে বেড়ানোর ভিডিও কিংবা কোনো একটা নতুন জায়গা সেই সব মানে প্রকৃতিকে নিয়ে ভিডিও ম্যাক্সিমামগুলো বানাই। মাঝে মাঝে 1-2 ভিডিও আলাদা আসে ঠিকই। তো কি বলবো, আর এই যে আজকে যে প্রোগ্রাম, আমি এমনিতে এই ধরনের জেনারেলি কোনো প্রোগ্রামে যাই না, তবে আগে যেহেতু পুরুলিয়া টাউনে হচ্ছিল তো আসলাম, অনেকের সাথে দেখা হচ্ছে, ভালো লাগলো। এই দাদার সাথে কোনো দেখা হয়নি এর আগে, আজকে ফার্স্ট টাইম দেখা হলো, আজকেও ভালো লাগলো বেশ। হ্যাঁ, আমি দাদার ভিডিও আমি অনেকগুলো দেখেছি, ঠিক আছে? খুব সুন্দর ভিডিও বানায়, ব্লগ বানায়। আর আমাদের বিশেষ করে পুরুলিয়ার ব্লগ এই কিছুদিন আগে যে আষাঢ়ের প্রথম থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল বিভিন্ন জায়গায়, যে আমাদের পুরুলিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু ড্যাম রয়েছে, আর ড্যামের মধ্যে সেইগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাদা তুলে ধরেছে, সেই ভিডিওগুলো কিন্তু খুব ভালো লেগেছিল, ঠিক আছে? তো দাদা কি বলবে? মানুষের যদি ভিডিওগুলো ভালো লাগে, তার থেকে ভালো লাগার কিছু নেই। ভিডিওগুলো বানাই, আমি নিজে শখে বানাই। তো আমি সত্যি কথা বলতে, আমি ভিডিও বানানোর পরে যেটা আপলোড করে দিই না, আমি ফেসবুকে সেরকম ভিডিও দিই না, দিলে হয়তো ইউটিউবটাই দিই। তো আপলোড করে দেওয়ার পর আমি তাকেও দেখি না যে কে দেখেছে না দেখেছে কি করেছে। কেউ যদি কমেন্ট করে আমি শুধুমাত্র তার রিপ্লাই করি, যে কটা ভিউ হয়েছে, কে দেখেছে, কটা লাইক এসছে, আমি কিচ্ছু দেখি না কোনোদিন তাকিয়ে।
শুধুমাত্র যদি কেউ কমেন্ট করে আমার কাছে নোটিফিকেশন আসে, আমি অবশ্যই যেই কমেন্ট করো তাদের রিপ্লাই করি, যেমনই করে। ঠিক আছে, প্রফেশনাল লাইফে কি করো? প্রফেশনালটা প্রফেশনাল থাকো, ওটা আমি আর বলছি না। ঠিক আছে, তো বন্ধুরা প্রফেশনালটা প্রফেশনাল থাক। এছাড়া তোমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আজকের মিটআপে। এটা কিন্তু বেস্ট একটা উদ্যোগ, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে কিন্তু কন্টেন্ট সবাই মোটামুটি একটু আধটু করে বানায় থেকে, কিন্তু আজকে যে মিটআপটা এসে বিভিন্ন লোকের সাথে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হচ্ছে, এটা কিন্তু খুব ভালো। কি একদম একদম, অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকে আগের থেকে জানি, তাদের সাথে আবার দেখা হয়, ভালো লাগছে। আবার অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা হচ্ছে, সেটা দেখে আরো ভালো লাগছে। অনেক নতুন সাথে পরিচয় হচ্ছে, হ্যাঁ, তাদেরকে দেখার পরে ফলে কি একটা কানেকশনও বাড়ছে, ফলে মানুষের সাথে একটা বন্ডিং বাড়ছে। সত্যি ভালো মিটআপ, মাঝে মাঝে যেগুলো হচ্ছে সেগুলো বেশ ভালো। এই ধরনের এর গত বছর একটা হয়েছিল, পুলিশ লাইনে একটা হয়েছিল, সেটা আমি যাইনি যদিও, আমি প্রথম কোনো একটা ইয়েতে আসলাম। আচ্ছা, চলো ঠিক আছে। আরো অনেকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের সাথেও কথা বলবো। ঠিক আছে, সামনে কৈলাসদা রয়েছে, কৈলাসদার সাথেও একটু কথা বলি। ঠিক আছে, এই দেখো হয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আমরা একটু কৈলাসদার সাথে কথা বলি। দাদা, আজকের যে মানে মিটআপটা, এই মিটআপটা এসে কেমন লাগছে? মিটআপ ভালো লাগছে। এখনো পর্যন্ত আমি মিটআপের রেগুলার অনেক ক্রিয়েটরই এসেছে, ছোট বড় সবাই এসেছে। ছোট বড় বলবো নাই, সবাই তো শিখছে বা সবাই অনেক ডেভেলপ করছে, নিজেরাও তো ডেভেলপ করছে শিখে শিখে পরে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকের মিটআপ, এই মিটআপে অনেকজনই এসেছে, যত মানে ফেমাস ক্রিয়েটর বলতে পারেন বা বড় ক্রিয়েটর, ছোট ক্রিয়েটর, সবাই যারা ক্রিয়েটর সবাই ছোট থেকে বড় ক্রিয়েটর মিটআপে নাকি এরকম একটা জিনিস যে এখন একটা টাস্ক দেওয়া হয়েছে, যে টাস্কটা দেওয়া হচ্ছে যে যদি আপনারা এইখানে পাল্ট্রি বা যেখানে যারা অর্গানাইজ করছে মেনলি এই যে ইভেন্টটা, এই ইভেন্টে একটা এখানে যে একটা বড় একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মধ্যে কতগুলো স্টোর আছে বা কোন জায়গায় কি আছে, সেগুলো আপনাদেরকে ডিসকভার করে পরে আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে যে কোনখানে কি আছে। তো এইটা এখন দেওয়া হয়েছে, সেই টাস্ক কার কমপ্লিট করলে কেমন, কার কোনটা রেসপন্স আসবে, কার কোনটা কেমন রেসপন্স আসবে, সেটা কিন্তু দেখানো হবে। তো ওইটা এখন যারা কমপ্লিট করবে, যাদেরটা বেস্ট হবে, তারা নাকি রিওয়ার্ড পাবে। আচ্ছা, তো এইটা এখন পার্টিসিপেট সবাই করছে। এখন 1 ঘন্টা আমাদের হইলো, 1 ঘন্টা পরে এই জিনিসটা হইলো। এবারে আমাদের মেন যে ইভেন্ট, সেই ইভেন্টটা কিন্তু হবে। তো তুমি টাস্কটা দিয়ে যাবে, এটাই পার্টিসিপেট করেছো কি নাই? আমি তো আসলে ছোট মোটো ভিডিও বানাই নাই, আসলে আমার ভিডিও হচ্ছে লং টাইমের ভিডিও। তো রিলস আসলে এই যে ডিসকভার করতে গেলে মানে সবগুলো অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর বড় ভিডিও করতে গেলে তো ভালো করে এক্সপ্লোর করতে হবে। তো আমি আসলে কি বলবো, চেষ্টা করছি আমিও যতটা পাচ্ছি। আর আমি একটা পরে ভিডিও বানাবো যেটাতে সবকিছুই দেখবে এই ইভেন্টের নিয়ে, দেখা যাক কতটা কি হয় ইভেন্টে আমাদের। আরেকটা জিনিস, যে পুরুলিয়াতে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আগে কিন্তু ছিল না, খুব চিনতে চিনতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছিল, আর আমরা পুরুলিয়ার বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন ধরনের খবর পেতাম না। আজকে তোমাদের আমরা বিভিন্ন জায়গায় কন্টেন্ট মানে ক্রিয়েটর হয়ে আমরা বিভিন্ন জায়গার খবর পাচ্ছি। এটা কতটা আমাদের উপকার হচ্ছে বা কতটা ভালো হচ্ছে? এটা অবশ্যই আমাদের একটা পজিটিভ দিক। মানে যত ইন্টারনেট সুবিধা, সেই ইন্টারনেট সুবিধা লাগাই সবাই এখন তো কাজে লাগাচ্ছে। ইন্টারনেটের কাজে না লাগা, ইন্টারনেট যদি যেহেতু সবার হাতে হাতে আছে, ফলে সবাই কন্টেন্ট বানাতে পারে। যে কোনো জিনিস যেগুলা লোকের কাছে আননোন ছিল, সেগুলো কিন্তু এখন লোকে জানতে পারছে। অনেক জায়গায় যেগুলো আনএক্সপ্লোরড ছিল, সেগুলো লোকে জানতে পারছে। বা লোকে যেগুলা ধনী কোনো জায়গায় খারাপ অবস্থা আছে, সেগুলো কিন্তু ভালো হচ্ছে। সেগুলো ইন্টারনেট দেওয়ার পরে লোকজন জানতে পারছে, শাসন ব্যবস্থায় বা আমাদের প্রশাসন ব্যবস্থার কাছে জলদি পৌঁছাচ্ছে, ফলে আরো ভালো হচ্ছে। এই তো ইন্টারনেটের একটা সুবিধা। আর এই ফলে কিন্তু ক্রিয়েটররাই এগুলো দেখাচ্ছে, তারাই ধীরে ধীরে ক্রিয়েটর হয়েছে, পরে আরো অন্যান্য ভালো ভালো ভিডিও বানাচ্ছে, ভালো ভালো ডকুমেন্টারি বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, অনেক কিছু এই জন্যই কিন্তু হচ্ছে। অবশ্যই এটা অবশ্যই পজিটিভ দিক তো আছেই। তো চলো বন্ধুরা, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে, অনেক রয়েছে। ঠিক আছে, অনেকের সাথে তো কথা বলা যাবে না, তবে মেনলি আমাদের এক দাদা বহুত পুরানো কন্টেন্ট ক্রিয়েটর। আমরা তোমাদের অনেক দিন থেকে তোমাদের যদি ভিডিও দেখা যায়, বিভিন্ন জায়গার ভিডিও যদি দেখতে হয়, তো দাদা কৈলাসদার কাছ থেকে আমরা এই ভিডিওগুলো প্রথম থেকে দেখছি। আমরা তো প্রায় 1 বছর 1.5 বছর হলো আমরা এই মানে প্রফেশনে এসেছি, আর একটু চেষ্টা করছি একটু ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো চলো আরো ঘুরে যাক। কি বলবো, সবাই নতুন নতুন ক্রিয়েটর যারা যারা আছো, তারা অবশ্যই ভালোভাবে কাজ করো। এই ভিডিও বলবো, ভালো ভালো প্রেজেন্ট করো, সবাইকে ভালো ভালো ভিডিও দেখাও, যাতে মানুষের আরো মানে মানুষকে মেসেজ দাও কিছু, নাইলে কিন্তু সেইগুলোর কোনো মান নাই। মেসেজ না থাকলে সেই মানুষ সেটাই পছন্দ করবে নাই। মেসেজ থাকলে কিন্তু আপনার সেটা ইমপ্রেশন আরো সমাজে আরো ভালো যাবে। এইটুকুই বলবো। চলো ঠিক আছে বন্ধুরা, আরো অনেকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। তোমাদের প্রায় 500 থেকে 600 কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, এসছেন। ঠিক আছে, অনেকেই রয়েছে এইখানে।
দর্শক বন্ধুরা, ইনি হলেন পুরুলিয়ার টপ মোস্ট বিজনেসম্যান নরেশ আগরওয়াল। সো আমি স্যারকে পেয়েছি, স্যারের ভ্যালুয়েবল টাইম, ম্যাডামের ভ্যালুয়েবল টাইম, তো আমরা বেশি টাইম দেবো না। আমাদের এখানে আমি বাকি অ্যাওয়ার্ডগুলো তো আমরা দেবো, বাট যেটা নিয়ে আমাদের পুরুলিয়া ফেমাস, লাইক ট্যুরিজম, ট্রাভেল, স্যার যেভাবে ট্রাভেলকে এবং ট্যুরিজমকে প্রমোট করেছে, আজ কুশলপল্লীতে গোটা দেশ জুড়ে মানুষ আসছে। আমার নাম সুস্মিতা চ্যাটার্জি, আমি হচ্ছে এই শান্তিপুরের বাড়ি, সেখান থেকে আমি এসেছি ঝালদা থেকে। আর আমার উদ্দেশ্য মূলত পুরুলিয়া শহরকে, পুরুলিয়া জেলাকে আরো সুন্দর একটা পর্যটন কেন্দ্রে পরিণত করা। এর জন্য আমি আর আমার হাজবেন্ড পুরুলিয়া জেলার সমস্ত অফবিট এরিয়াগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আমি এটা ভাবতে পারিনি যে এত বড় একটা আমি অ্যাওয়ার্ডটা আমি পাবো। আমি আজকে এসেছিলাম সবার সঙ্গে দেখা করার জন্য, বিশেষ করে তুষারদা আমাকে ডেকেছিলেন, সেই জন্য আমি এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছিলাম। কিন্তু এটা জাস্ট আমার ভাবনা চিন্তার বাইরে। আমি সত্যি আমি পুরুলিয়া জেলার জন্য আজকে আমি এতটা সম্মান পেয়েছি। আমি হয়তো অন্য কোনো জায়গার মেয়ে হলে বা বউ হলে আমি কখনোই এই সম্মানটা পেতাম না। আমি পুরুলিয়ার বিটি ছেলে, আমি গর্বিত। আর আমরা আগামী দিনে পুরুলিয়া জেলাকে আমাদের দেশের একটা ভালো জায়গায় নিয়ে যাব। সবাই যেমন পুরুলিয়ার নামে বলে যে হয় এটা পুরুলিয়া বটে, ইয়ারা পুরুলিয়ার মানুষ বটে। আমাদের পুরুলিয়াকে যেমন মানুষ পিছাড় পড়া জেলা হবে, একদিন আমরা আমাদের পুরুলিয়াকে একদম বিশ্বের দরবারে আগায় নিয়ে যাব। আমরা অনেক অনেক ধন্যবাদ আমার পুরুলিয়াকে, আমার ঝালদাকে। আজকে আমি আমার পুরুলিয়ার জন্য, আমি ঝালদা ভেবেছিলাম, আমি ঝালদা বইয়ের জন্য আজকে আমি এই পুরস্কারটা পাচ্ছি। এটা আমার একার প্রাপ্তি নয়, আমার হাজবেন্ডেরও সম্পূর্ণরূপে নিয়ে আছে। কংগ্রেচুলেশনস বাসু। আমি রোহিতকে দেখতে এক রাত্রি নিজের পরিবারের সাথে কৈলাস কুশলপল্লীতে কাটাতে পারি, প্লিজ। কংগ্রেচুলেশনস কৈলাস, এভাবে কৈলাসের ভিডিও বানাতে যাও। এখন কৈলাসের একটা ভিডিও খুব ভাইরাল হলো, যেটা আমাদের দুখু মাঝিকে নিয়ে ওই ভিডিওটা বানালো। তারপরে দিনখান এসে ওই ভিডিও বানিয়েছে অনেক, এখন ও 2 লক্ষ টাকাও পেয়েছে সরকারের পক্ষ থেকে। আমি কৈলাসকে থ্যাংক ইউ বলবো। এই ব্লগ, এই ভিডিওর মাধ্যমে অনেক উপকার হয় মানুষের। আমি স্যারকে বলবো আগে দুটো কথা বলার জন্য এই পুরো ইভেন্টটা নিয়ে, তারপরে রাজাকে বলবো লাস্ট টাইম কৈলাসকে বলবো কেমন এই অভিজ্ঞতা নিয়ে পুরো বলবো। বেশি বড় ভিডিওটা করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।